আজ দেখাবো ইডলি। ইডলির ব্যাটার বানানোর জন্য আমি গোবিন্দভোগ চালের করেছি ইডলিটা। গোবিন্দভোগ চাল 2 কাপ, হাফ কাপ হচ্ছে 1 কাপ হচ্ছে বিউলির ডাল, আর একটু মেথি আর একটু চিড়ে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পেস্ট করে ইডলির ব্যাটারটা বানিয়েছি। ইডলির স্ট্যান্ডের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি প্রথমে, তারপরে ইডলিগুলো হাতায় করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে অল্প জল নিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে। দেখো, জল নিয়ে নিয়েছি পাত্রে, তার মধ্যে একটা একটা করে স্ট্যান্ড বসিয়ে দেবো। ইডলির ব্যাটারটা বানানোর জন্য বানিয়ে আমি সারা রাত বাইরে রেখে দিয়েছিলাম। যত বাইরে রেখে দেবে, যতক্ষণ টাইম বাইরে রেখে দেবে, তত ইডলি খেতে ভালো হয়। তাহলে ইডলি বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল 2 কাপ, 1 কাপ বিউলির ডাল, একটু চিড়ে নিয়েছি যাতে ইডলিটা নরম হয়, একটু চিড়ে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি মেথি। তারপরে আমি ভাপে বসিয়ে দিলাম ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটার দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ মধ্যে একটা আওয়াজ হবে পাত্রে, এই সুবিধা পাত্রে দিলাম বসিয়ে, তারপর একটা আওয়াজ হবে, তখন বুঝবো এই যে একটা মুখ দেখা যাচ্ছে ওখান থেকে একটা আওয়াজ বেরোবে, তাহলে বুঝবো ইডলি রেডি। কি সুন্দর রেডি, নরম হয়েছে দেখো। চিড়েটা দেওয়ার জন্য আরও বেশি নরম হয়েছে। এদিকে বাদাম দিয়ে চাটনি বানিয়ে রেখেছি। ইডলি রেডি। এবার ইডলি দিয়ে চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর চাটনির মধ্যে দিয়ে দিয়েছি সাম্বার, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা, সর্ষে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে টেস্টটাও খুব সুন্দর হবে। তাহলে ইডলির সাথে চাটনি কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু। দেখো, ভাজা হয়ে গেছে। এবার চাটনিটার মধ্যে সাম্বারটা ঢেলে দেবো, তারপরে ইডলি দিয়ে খাওয়া হয়ে যাবে। দারুণ লাগবে খেতে। হয়ে গেছে আমার ইডলি আর চাটনি রেডি। ভাজা হয়ে গেছে দেখো। তারপরে ভাজাটা হয়ে যাবে, আমি বাদামের চাটনির মধ্যে ঢেলে দিলাম সাম্বারটা। হয়ে গেল রেডি। দেখো, বাই।